নমস্কার বন্ধুরা, এবার বাংলাকে বন্যায় 468 কোটি টাকা দিল কেন্দ্র। প্রয়োজনে আরও টাকা দেওয়া হবে সেই মতো আশ্বাসও দেওয়া হলো। আপনারা জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য 14টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গও। সমস্ত রাজ্যের জন্য মোট 5,858.60 কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর অর্থাৎ এসডিআরএফ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এনডিআরএফের পক্ষ থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ মোট 14টি রাজ্যের জন্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে। কোন রাজ্য কত টাকা পেল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ যে 468 কোটি টাকা অনুদান পেল কেন্দ্রের পক্ষ থেকে, সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে দেখাবো। আপনারা জানেন বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণবঙ্গ, একইভাবে বন্যায় উত্তরবঙ্গও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক লোকেরা তাদের শস্য কিংবা গৃহ হারিয়েছেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা চলুন সেই তথ্যটাই দেখে নিই। কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য বন্যা কবলিত এলাকাতে সাহায্যের স্বার্থে যে অর্থ বরাদ্দ করা হয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কিত তথ্য। তো দেখুন, এই নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে, যেখানে জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 5,858.60 কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তর এসডিআরএফ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এনডিআরএফ থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ মোট 14টি রাজ্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে 468 কোটি টাকা দেওয়া হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কতটা ক্ষয়ক্ষতি তা দেখতে পশ্চিমবঙ্গ এবং বিহারে শীঘ্রই কেন্দ্রীয় দল পাঠানো হবে। মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পর এনডিআরএফ থেকে আরও আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মানে এখানেই শেষ নয়, আরও আর্থিক সহায়তা বন্যার জন্য পশ্চিমবঙ্গ কিংবা বিহারের জন্য পাঠানো হতে পারে। তার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে এবং সরজমিনে সেটা খতিয়ে দেখবেন। রাজ্য দেখুন, এখানে রাজ্যের লিস্ট দেওয়া আছে এবং কোন রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে সেই লিস্টও দেওয়া আছে। আমরা একে একে দেখে নিচ্ছি। মহারাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছে 1,492 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশের জন্য 1,036 কোটি টাকা, অসমের জন্য 716 কোটি টাকা, বিহারের জন্য 655.60 কোটি টাকা, গুজরাট 600 কোটি টাকা, পশ্চিমবঙ্গের জন্য 468 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 416.80 কোটি টাকা পাঠানো হবে এবং সেই মতো বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর টিম মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর জওয়ানরা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবেন, সেখানে উদ্ধার ও ত্রাণের কাজ চালাবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, বিহার এবং তেলেঙ্গানার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলেছিলেন। এমনই আবহে রাজ্যের জন্য টাকা বরাদ্দ করল কেন্দ্র। চলতি বছর এখনও পর্যন্ত 21টি রাজ্যকে মোট 14,958 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কেন্দ্রের পক্ষ থেকে 468 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বন্যা দুর্গত এলাকায় সহায়তা করার জন্য। আপনি বন্যা দুর্গত এলাকার বাসিন্দা কিনা বা বন্যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই তথ্যটি আপনার যদি উপকার এসে থাকে, একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।